আমাদের ভালো লাগাতে সকলকে অনেক 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 স্বাগত জানিয়ে আমার আজকের গল্প আরম্ভ করছি। আজকের গল্প অবহেলার চোরাবালি। গল্পটি তাহলে শুরু করি। তুয়া আর অভির আজ ডিভোর্স। দীর্ঘ ৮ বছরের সম্পর্কের ইতি। ৬ বছরের সংসার জীবনে তুয়া অবশ্য অনেকবারই উকিল কাকুর সাথে কথা বলেছে, কিন্তু কোনো এক অদৃশ্য টানে সম্পর্ক ছিন্ন করতে পারেনি। ঠিক যেমন ২ বছরের প্রেম জীবনেও অনেকবার সম্পর্ক থেকে বেরিয়ে গিয়েও আবারও ফিরে গিয়েছে অভির কাছেই। কিন্তু আজ যে সত্যি তুয়া আর অভিকে এখানে এসে দাঁড়াতে হবে, তা অভি কিছুদিন আগেও ভাবতে পারেনি। অভি ভেবেছিল তুয়া এবারেও শেষে গিয়ে আর পারবে না। তাই ছোট্ট রূপকে নিয়ে হাসি আনন্দেই ছিল অভি। ভেবেছিল তুয়া একান্তই ওর নিজের। তুয়ার সাথে হাজার কথা কাটাকাটি কিংবা হাজার একটা খারাপ ব্যবহারেও তুয়া কোথাও যেতেই পারে না। তাছাড়াও অভির মতন একজন প্রতিষ্ঠিত রূপবান অভিজাত মানুষকে ছেড়ে তুয়া কোথায় যাবে? সম্পর্ককেও টাকা পয়সার বেড়াজাল থেকে বেশি কিছু ভাবতে পারেনি অভি কোনো দিন। অভির এত প্রতিপত্তি থাকা সত্ত্বেও যে তুয়া অভিকে যে কোনো মুহূর্তে ছেড়ে বেরিয়ে যেতে পারে, এই অভির কল্পনার অতীত। কিন্তু আজ অভির সমস্ত ভুল ধারণা যেন মুহূর্তেই শেষ হয়ে গেল। উকিল কাকুর সামনে নির্বিকারভাবে দাঁড়িয়ে আছে তুয়া রূপের হাত ধরে। রূপও কেমন ভয়ে সিটিয়ে আছে। পেছনে দাঁড়িয়ে আছে অনাদ্রি, তুয়ার অফিস কলিগ। ইদানিং অনাদ্রির সাথে তুয়ার ঘনিষ্ঠতার কথা অভি টের পেয়েছে। তুয়াও অবশ্য কিছুই অস্বীকার করেনি। সেদিন এসব নিয়ে কথা কাটাকাটি হতেই রাগে আত্মহারা হয়ে অভি রূপের সামনেই তুয়াকে মেরেছে আর অকথ্য গালাগালিও করেছে। তুয়া তবুও একটিবার ক্ষমা চায়নি অভির কাছে, বরং পরদিন আবারও অনাদ্রির গাড়িতে চেপে অফিসে রওনা দিয়েছে তুয়া। অভি অবাক হয়ে দেখেছে শুধু তুয়ার সামনে দিয়ে বেরিয়ে যাওয়া। আজ এখানে দাঁড়িয়ে অভির পা দুটো কেমন অসাড় হয়ে আসছে। অভি যে তুয়াকে ভালোবাসে এমন তো বহুদিন মনেই হয়নি অভির, বরং তুয়ার ন্যাকামিগুলো অভির অসহ্যই লাগত। বহুবার তুয়াকে বলেছে, দরজা খোলাই আছে, চলে যাও যেখানে খুশি, আমি আটকাবো না। আমি তো এরকমই, তুমি জেনেই এসেছ। এসব প্যানপ্যানানি আমার পছন্দ নয়। আমার কাজকর্ম আছে, তোমার এসব নিয়ে থাকলে আমার চলবে না। না পোষালে চলে যাও, অসুবিধে নেই। তবুও তুয়া যায়নি কোথাও। রান্নাঘরে গিয়ে হাঁড়িতে ভাত চাপিয়েছে। রূপের ছেড়ে রাখা ড্রেস কেচে ছাদে শুকোতে দিয়েছে। অভির গ্যাসের ওষুধ টেবিলের পাশে রেখেছে। ডাইনিং টেবিলে জলের বোতল ভরে রেখেছে। অভির ড্রেস আয়রন করে দিয়েছে। কোনো দিন যা একটু নাক টেনে কেঁদেছে, রাতে শুয়ে কিংবা রান্নার ফাঁকে, এইটুকুই। তবুও আজ কেমন যেন ফাঁকা ফাঁকা লাগছে অভির। ২-৪ দিন আগেও তো অভি এতটা অনুভব করতে পারেনি। যদিও বেশ কিছুদিন আগেই অভি বেশ বুঝতে পেরেছিল তুয়া ওর হাতের মনের নাগালের বাইরে চলে গিয়েছে। আজকে এখানে অনাদ্রিকে নিয়ে আসবে তুয়া, সেটা অভি ভাবতেও পারেনি। কেমন যেন নিজেকে অসহায় লাগছে অভির। মনে হচ্ছে হাত ধরে তুয়াকে হিড়হিড়ি করে টেনে বাড়ি নিয়ে যায়। কিন্তু এখন তা সম্ভব নয়। রূপ মাত্র ৩ বছরের। অভি কখনোই চায়নি রূপ এখানে আসুক, কিন্তু তুয়া তবুও ওকে নিয়ে এসেছে। খানিক বাদেই সমস্ত নীরবতা ভেঙে অপর প্রান্ত থেকে প্রশ্ন উঠল, মিসেস তুয়া দে সরকার, আপনি কি এই সম্পর্ক আর রাখতেই চান না? আপনার কি কিছু বলার আছে, কিংবা আপনার কি কোনো দাবি আছে? তুয়া মুহূর্তের জন্য কেঁপে উঠল। চোখ থেকে এক ফোঁটা জল চোখে আর জায়গা না পেয়ে গাল বেয়ে গড়িয়ে এলো নিচে। তুয়া নিজেকে শক্ত করে জোর গলায় উত্তর দিল, না, আমরা এই সম্পর্ক আর রাখতে চাই না। আমার এক নয়া পয়সাও চাই না। আমি স্বাবলম্বী, আমার ছেলের ভারও আমিই বহন করতে পারি। ওর ইচ্ছে হলে ছেলেকে কিছু দেবে, না হলেও ওর ব্যাপার। আমার শুধু মুক্তি চাই, আর কিছুই নয়। অভিও তুয়াকে এমন রূপে দেখে নীরবে সম্মতি জানালো।
তারপর আর এতদিনের এত যত্নের সম্পর্ক ধুলোয় হারিয়ে যেতে খুব একটা সময় লাগেনি। বাইরে বেরিয়ে অভি তুয়ার সাথে কথা বলতে চাইলে তুয়া অনাদ্রির সাথে রূপকে পাঠিয়ে নিজে এসে দাঁড়ালো অভির সামনে। কি বলতে চাও বলো? তুমি সত্যি সব ছিন্ন করে দিলে? আমাদের সম্পর্ক আর নেই? পারলে এমন করতে? আমরা আবারও সব শুরু করতে পারতাম না? ছেলেটার কথাও ভাবলে না? দুদিনের পরিচয় হওয়া মানুষটার জন্যে আমাদের সংসার ভেঙে দিলে। এক নিঃশ্বাসে কথাগুলো বলে করুণভাবে তাকালো অভি তুয়ার দিকে। বেশ অনেক দিন থেকেই অভি আর তুয়া আলাদা থাকছে। ফোনেও তুয়া অভিকে ব্লক করে রেখেছে। আজ অনেক দিন পরেই দেখা দুজনের। অভির এলোমেলো চেহারায় তুয়া যেন এক মুহূর্ত থমকে গেল। পর মুহূর্তেই নিজেকে সামলে তুয়া বলল, না অভি, আমি অনাত্রীর জন্য নয়, আমি তোমার জন্যই এই সম্পর্ক থেকে বেরিয়ে গেলাম। অনাত্রী আমার পাশে না থাকলেও আমি আর এই সম্পর্ককে টেনে নিয়ে যেতাম না। সহ্যেরও একটা সীমা থাকে। আর এখন কেঁদে কোনো লাভ নেই অভি। এসব আমাকে দরজা দেখিয়ে দেওয়ার সময় তোমার ভাবা উচিত ছিল। রাতের পর রাত যখন আমি ছটফট করতাম তখন তোমার ঘুমের অসুবিধে হতো। আজ থেকে তুমি শান্তিতে ঘুমোবে। কি ভেবেছিলে তুমি আমাকে আজীবন অবহেলায় বাঁচিয়ে রাখবে? কেন? আমি তো তোমাকে অগাধ ভালোবেসেছিলাম। আমি তোমার জন্যে আমার বাড়ির লোকের বিরুদ্ধে গিয়েছি। আর তুমি তোমার বোনের মন গড়া কথা শুনেও আমার গায়ে হাত তুলেছ। পার্থক্যটা বুঝতে পারছো? তুমি ভেবেছ আমার কেউ নেই, তাই তুমি যা খুশি করতে পারো। আমি তোমায় ভালোবাসতাম অভি, তাই তোমায় ফেরাইনি কোনো দিন। নিজে বাড়ি বাড়ি তোমার কাছে গিয়েছি, আর তুমি মুখ ফিরিয়ে আমায় দয়া করেছ। ভালোবেসে আঁকলে নাওনি কখনো। আজ আর আমার মধ্যে কোনো অনুভূতি অবশিষ্ট নেই। সবই ভোঁতা হয়ে গিয়েছে। যে ছেলের দোহাই দিয়েলে তুমি, সেই ছেলের সামনেই আমার গায়ে হাত তোলার সময় ভাবা উচিত ছিল তোমার এসব। মাসে একবার ছেলেকে পাবে তুমি কাছে, তখন না হয় একজন ভালো ডাক্তার থেকে সরে একজন ভালো বাবা হয়ে দেখিও। আমার আর তোমার এতটুকুই ছিল পথ। সময় থাকতে না ধরলে সুতোটাও হারিয়ে যায়। আর এ তো সম্পর্ক। হঠাৎ অভি তুয়ার হাত শক্ত করে চেপে ধরে বলল, যা খুশি বলো, কিন্তু আমি জানি ওই অনাদ্রির জন্যই এভাবে লাফাচ্ছ তুমি। মাঝপথে অভিকে থামিয়েই তুয়া বলে উঠল, তুমি না একজন ডাক্তার? তোমার তো খুব অহংকার এই নিয়ে। তাহলে নিজের শিক্ষার পরিচয় দাও এবারে। ভদ্র ভাষায় কথা বলো। আমি তোমার মতো নই যে লুকিয়ে লুকিয়ে সম্পর্কে জড়িয়ে অন্যজনকে ঠকাবো। আমি সব জানি অভি, তুমি আমায় দিনের পর দিন ঠকিয়েছ। আমি তো অকপটেই স্বীকার করেছি সব। তাসের ঘরেও যত্নের প্রয়োজন হয়। এ তো রক্তমাংসের সংসার। এত অবহেলায় এত অসম্মান নিয়ে বেঁচে থাকা যায় না অভি। তাছাড়াও আমিও সাধারণ, আর অনাদ্রিও সাধারণ। আমরা একই অফিসে একই ডিপার্টমেন্টে চাকরি করছি। তোমার সাথে তো আমাকে মানাতো না, কিন্তু অনাদ্রির পাশে আমায় মানায়। তুমি তো আমাকে কোথাও নিয়ে যেতেও লজ্জা পেতে। সবার আগে সম্পর্কে সহিষ্ণু হতে শেখো অভি। সম্পর্ককে লালন করতে শেখো। স্টেথোস্কোপ দিয়ে মনের গভীরতা মাপা যায় না। তার জন্যে রাত জেগে তারা গুনতে হয়। মাথায় হাত বুলিয়ে আকাশ চেনাতে হয়। তপ্ত দুপুরে শীতলপাটি হতে জানতে হয়। পাথরের ওপর পাথর চাপিয়ে ইমারত বানাতে হয়। বহুদিন আগেই আমি হারিয়ে গিয়েছি তোমার জীবনের চাকচিক্যের ভিড়ে, তুমি খেয়াল করনি। চলি, ডক্টর অভিরূপ সরকার, ভালো থেকো। আজ থেকে তুমি শুধুই আমার সন্তানের বাবা, আমার কেউ নও। আর এক মুহূর্ত না দাঁড়িয়ে তুয়া বেরিয়ে গেল ঝড়ের বেগে। অভি অসহায়ভাবে অবাক চোখে তুয়ার চলে যাওয়ার দিকে তাকিয়ে রইল। যেই তুয়া একদিন অভির আগে পিছে খাবারের থালা নিয়ে ঘুরত, সেই তুয়া আজ বেরিয়ে গেল অনাদ্রির গাড়িতে চেপে। পায়ে পায়ে হেঁটে অভিও বাইরে বেরিয়ে এলো। বাইরে রেলিংয়ের ধারে গিয়ে বসল। এমনভাবে ধুলোর পাশে বসতে হবে, এমন নিঃস্ব মনে হবে নিজেকে, তা আগে কখনো অভি ভাবেনি। কতগুলো বাচ্চা পাশেই খেলছে,
অভি তাকালো ওদের দিকে। ওরা যত্ন করে একটার পর একটা পাথর সাজাচ্ছে। ওদেরই মধ্যে একজন বলে উঠল, আস্তে আস্তে, একটু হাত লাগলেই কিন্তু পড়ে যাবে আমাদের ঘর। অভি সেদিকেই তাকিয়ে এক মনে ভাবতে লাগলো, ভালোবাসা হয়তো ওদের দুজনের মধ্যেও ছিল, কিন্তু অভির দাম্ভিকতায় আজ সব শেষ। তুয়াও যে অভিকে একা করে বেরিয়ে যেতে পারে এ কথা আগে ভাবলে হয়তো অভির সংসারও আজ এই বাচ্চাগুলোর হাসির মতোই জ্বলজ্বল করত। কিন্তু এখন অনেক দেরি হয়ে গেছে, অনেকটা দেরি। আজকের গল্প এখানেই সমাপ্ত। কলমে রুমকি চক্রবর্তী, পাঠে জয়তী। ধন্যবাদ।